কিন্তু পানি নিয়ে ভারতীয় আধিপত্যের নোংরা লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। এই বদ্বীপের মানুষ পানির জন্য নদীর উপর নির্ভরশীল। নদীর পানি সরাসরি আমাদের টিকে থাকার সংগ্রামের সাথে জড়িত। এখানে ভারত বাংলাদেশের উপর প্রথম আঘাত করে ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ নির্মাণ করে। কাগজে কলমে এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে পলিমাটি থেকে মুক্ত করা। কিন্তু এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয় মানবসৃষ্ট খরা। ফারাক্কার কারণে শুকনো মৌসুমে গঙ্গার প্রবাহ নাটকীয়ভাবে কমে যায়। ভেতরে ঢুকে পড়ে বঙ্গোপসাগরের লবণাক্ততা। ধ্বংস হয়ে যায় ফসল, পানীয় জল এবং মৎস্য সম্পদ। গত ৫ দশকে ফারাক্কার প্রভাবে ভেঙে পড়েছে পাবনা, কুষ্টিয়া, রাজশাহীর কৃষি ব্যবস্থা। ফারাক্কার মাধ্যমে নদীর পানিকে সুচারুভাবে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত। তার চেয়েও বড় সংকট তৈরি হয়েছে তিস্তাকে কেন্দ্র করে। ফারাক্কা যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলকে পঙ্গু করে থাকে, তবে গজলডোবা ব্যারেজ ধ্বংস করছে উত্তরাঞ্চলকে। রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম সেচ ব্যবস্থা তিস্তার উপর নির্ভর করে। কিন্তু গজলডোবা বাঁধ দিয়ে শুকনো মৌসুমে ভারত একতরফাভাবে বেশিরভাগ পানি সরিয়ে নেয়। আমাদের নদীগুলো তখন হয়ে যায় ধু ধু মরুভূমি। আর বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে ভারত ভাসিয়ে দেয় আমাদের ঘরবাড়ি। পানি নিয়ে জটিল এই সমীকরণে এখন ঢুকে পড়েছে চীনও। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতে, যা সেখানে পরিচিত ইয়াংলুং সাংপো নামে। সেখানে বড় বড় বাঁধ তৈরি করেছে চীন। ফলে ভারতে আসা ব্রহ্মপুত্রের পানি নিয়ন্ত্রণ করছে চীন, আর ভারত নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের ব্রহ্মপুত্র আর তিস্তার পানি। কিন্তু সবচেয়ে ভাটির দেশ হওয়ায় সবচাইতে বেশি মূল্য দিতে হচ্ছে বাংলাদেশকে। সংকট হিসেবে এতটুকুই যথেষ্ট ছিল। পর্যাপ্ত পানি ছাড়া উন্নয়ন বা বিকাশ দূরের কথা, একটা দেশ টিকেও থাকতে পারে না। কিন্তু সংকট এখানেই শেষ না, এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। এই সবগুলো নদীর উৎস হিমালয়ের বরফ, আর প্রতি বছর এই বরফ গলে যাচ্ছে ভয়াবহ দ্রুততায়। বরফ কম, বাঁধ বেশি, জনসংখ্যা বেশি। তিনে মিলে তৈরি হওয়া সংকটে ২০৫০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ায় পানির চাহিদা ও বিদ্যমান সরবরাহের মধ্যে ৩০ থেকে ৫০% ঘাটতি তৈরি হতে পারে। এভাবে চলতে থাকলে পানি সংকট উত্তরাঞ্চলের গণ্ডি পেরিয়ে জাতীয় অস্তিত্বের প্রশ্নে পরিণত হবে। বিদ্যমান কাঠামো কোনোভাবেই আর টেকসই না। আমাদের অস্তিত্ব রক্ষা করতে হলে এই কাঠামো বদলাতেই হবে।